মনের মধ্যে হাজারটা প্রশ্ন। স্যার, গ্রামারের ভয়েস চেঞ্জ পারি না, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি না, কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি না, কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি না, জয়নিং পারি না, স্প্লিটিং পারি না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ পারি না, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পারি না। তো এই সমস্ত প্রশ্ন যাদের মনের মধ্যে রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রশ্নগুলো দূরে রেখে এই ক্লাসটি মন দিয়ে শোনো। আমাদের চ্যাপ্টারটার নাম হলো কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের রূপান্তর। সেখানে সাব পয়েন্টে কি রেখেছি যে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অর ভাইস ভার্সা। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ট্রান্সফার করতে হবে ইন্টারোগেটিভ, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ট্রান্সফার করতে হবে অ্যাসার্টিভে। এটাই হচ্ছে ভাইস ভার্সা। তো দেখো, আমরা যারা ট্রান্সফার পারি না তারা কি করে সহজ উপায়ে ট্রান্সফারটা করবে সেন্টেন্সের। প্রথম আমি দুটি বাক্যের স্ট্রাকচার বলছি তোমাদেরকে। এক বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে আমরা কি পাবো? খুবই সোজা, সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, আর পাবো অবজেক্ট। আরেকটা বাক্য বলছি ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে আমরা দুটো স্ট্রাকচার পাবো। প্রথমত পাই অক্সিলিয়ারি ভার্ব, তারপর পাই সাবজেক্ট, তারপর মেন ভার্ব পাই, এরপর অবজেক্ট পাই, আর পাই শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর একটাতে পাই WH ওয়ার্ড, তারপর পাই অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, এরপর মেন ভার্ব, অবজেক্ট, আর শেষে পাই জিজ্ঞাসা চিহ্ন। এই তিনটা স্ট্রাকচার পাচ্ছি। এই বাক্যের এই দুটা, এই বাক্যের একটা। তাহলে ধরো তোমাকে বলা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করো, বা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তোমাকে বললো অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি ট্রান্সফার করো। তাহলে বলো তো জোর আমরা কোনটাতে দেব? বাক্যের স্ট্রাকচার। সমস্ত রকম এফোর্ট পড়বে আমার বাক্যের স্ট্রাকচারের ওপর। স্ট্রাকচারটাই হচ্ছে মেন, আর বাকি প্রসেসটা একটু শিখলেই হয়ে যায়, ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই স্ট্রাকচার দুটো খুবই যত্ন সহকারে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা খুবই সোজা, মনে রাখা সোজা, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুটি আছে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন আমার অক্সিলারি ভার্ব দিয়েও আমি করতে পারি, আর WH ওয়ার্ড দিয়েও কিন্তু আমি কোশ্চেনটা বা প্রশ্নটা করতে পারি। একটা বিষয় খেয়াল রাখবে, যখন আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফারটা করছি, তখন আমাকে বুঝতে হবে যে সেটা আমি অক্সিলারি ভার্ব দিয়ে করব নাকি WH ওয়ার্ড দিয়ে করব। এক্ষেত্রে খেয়াল রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে তোমার কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এটা ভালো করে মনে রাখবে। যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ, তাহলে কিন্তু তোমার কোশ্চেন হবে নেগেটিভ। এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে WH কিন্তু ম্যাটার করে না, WH ওয়ার্ডের বিষয়টা আলাদা। এই যে স্ট্রাকচারটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এই ক্ষেত্রে মনে রাখবে। আর WH ওয়ার্ডের যে কোশ্চেনটা, এটা করা সোজা। তার জন্য তোমাকে বুঝতে হবে যে WH ওয়ার্ড বলতে কি বুঝবো। WH ওয়ার্ড আমরা অনেক করেছি। এই হোয়াট ধরো, WH একটা ওয়ার্ড। আবার হোয়াই আছে, হু আছে, হোয়েন আছে, হোয়ার আছে, হুইচ আছে,
আর আছে হাউ, এইগুলো। তাহলে এই WH ওয়ার্ড গুলো দিয়ে আমি মেন ভার্বকে প্রশ্ন করব, মেন ভার্বকে প্রশ্ন প্রশ্ন এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি WH ওয়ার্ড এর কোশ্চেনটা করতে যাই তাহলে আমাকে এই WH ওয়ার্ড গুলো দিয়ে মেন ভার্বটাকে প্রশ্ন করব। বুঝতে পারছি কি? আমি বাক্য দিয়ে বলি। ধরো হি লিভস ইন মুম্বাই। হি লিভস ইন মুম্বাই, সে মুম্বাইয়ে বাস করে। আমি WH ওয়ার্ড কোশ্চেন করব, WH কোশ্চেন করব। তো কিভাবে করব? প্রথমে হোয়াট দিয়ে প্রশ্ন করব মেন ভার্বটাকে। হোয়াট মানে কি, তাহলে কি বাস করে? উত্তর আছে কি? না, হলো না। আচ্ছা, হোয়াই মানে কেন, কেন বাস করে? উত্তর পাচ্ছি কি বাক্যের মধ্যে? না, পাইনি। হু, কে বাস করে? এখানে কিন্তু উত্তর আমার আছে। আচ্ছা, ঠিক আছে, পেলাম। হোয়েন, কখন বাস করে? নাই। হোয়ার, কোথায় বাস করে? ইন মুম্বাই, এটা উত্তর আছে। তাহলে দুটি উত্তর আমার কাছে পাওয়া গেল। ঠিক আছে, বাকিগুলো তো উত্তরে পাবো না। আচ্ছা, এরপর খেয়াল করব যে WH ওয়ার্ডটাকে দিয়ে পরে প্রশ্ন করে আমি উত্তরটা পেলাম, সেই WH ওয়ার্ডটাকে চুজ করব। আমি প্রথমত বলছি তোমাকে, এই যে হু দিয়ে যে কোশ্চেনটা করেছিল সেখানে উত্তর কি ছিল? হি। তাহলে আমি এখানে হুটা ইউজ করব। ক্লিয়ার হলো? এরপরে কি বলেছে? WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না। তাহলে অক্সিলারি ভার্ব আনতে হয়। অক্সিলারি ভার্ব আনতে গেলে যদি হওয়া বোঝায়, হওয়া বোঝালে বি, অর্থাৎ এম ইজ আর ও আছে। করা বোঝালে ডু, অর্থাৎ ডু ডাজ ডিড। আর আছে বোঝালে হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এটা তাহলে এখানে লিভস বাস করা বোঝাচ্ছে ডুইং ওয়ার্ড, তাহলে এখানে লিভস বাস করা মানে ডুটা আনবো। তাহলে ডুটা আমি নিয়ে এলো। এবার টেন্সটা দেখবো যে কোন টেন্সে ভার্বটা ছিল। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়ে যায়। তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমার এখানে ডাজ লাগবে। তাহলে হু ডাজ। আচ্ছা, এরপরে সাবজেক্টটা বসানো কথা, কিন্তু সাবজেক্টটা তো আর বসাতে পারবো না। এটা খেয়াল রাখতে হবে, যে WH ওয়ার্ডটাকে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তরটা পেয়েছিলে সেই ওয়ার্ডটা কিন্তু আমার আর ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমি মেন ভার্বটাকে বসাবো, LIVE, লিভ। এরপর অবজেক্ট পার্ট তো পরিবর্তন হবে না, ইন, MUMBAI, শেষে কোশ্চেন মার্কটা দেবো। তাহলে হু ডাজ লিভ ইন মুম্বাই হলো কোশ্চেন। এবার আমি যদি এখানে আরেকটা উত্তর পেয়েছিলাম তো হোয়ারটাকে দিয়ে, এটাকে যদি প্রশ্ন করি একই রকম, WHERE, হোয়ারটা বসালো। অক্সিলারি ভার্বটা লাগছে কি? DOES, যেভাবে বার করতে হয় অক্সিলারি ভার্বটা, ব্যাস বসালাম। এরপরে সাবজেক্টটা দেবো। এখন তো সাবজেক্টটা লিখতে পারবো, এখন তো উত্তরটা আমার ওই ইন মুম্বাইটা উত্তর, তাহলে আমি এখানে হিটা বসাতে পারবো। তাহলে হিটা বসালো। এরপর মেন ভার্বটা বসাবো, LIVE, লিভ। এবার কোশ্চেন মার্কটা দেবো। তাহলে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে? এই হয়ে গেল আমার কাছে WH কোশ্চেন। আচ্ছা, বোঝা গেছে তো এই পোরশনটা? এভাবে তোমাকে মাথায় রাখতে হবে যে কিভাবে আমি কোশ্চেনটা করব। আচ্ছা, এবার WH ওয়ার্ডটা তোমাকে বললাম, WH ওয়ার্ডের বিষয়টা আমার গেল। এবার আমি কি করব, ইয়েস নো কোশ্চেনের ট্রান্সফারটা করে দেখি যে বিষয়টা কিরকম। ধরো আরেকটা বাক্য বলছি, ওই বাক্যটাই বলি। যদি হি লিভস ইন মুম্বাই, হি লিভস ইন মুম্বাই, এই বাক্যটাকে আমি ইয়েস নো কোশ্চেনে ট্রান্সফার করব। তাহলে ইয়েস নো কোশ্চেনে ট্রান্সফার করতে গেলে স্ট্রাকচারটা দেখতে হচ্ছে। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তাহলে অক্সিলারি ভার্ব কি করে বুঝবো? মেন ভার্বটাকে দেখবো যে হওয়া নাকি করা নাকি আছে বোঝাচ্ছে। এখন লিভস মানে বাস করা, করা বোঝাচ্ছে মানে কি আসবে? ডাজ। ডু আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ডাজ আসছে। আচ্ছা, ডাজ। এবারে কি বসাবো? নেগেটিভ ওয়ার্ডটা, কারণ বলেছিলাম তোমাকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর
অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন হবে কিন্তু তোমার কাছে নেগেটিভ। তাহলে নেগেটিভ ওয়ার্ড কি আছে জানা আমাদের? নট। এই নট কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোথাও বসবে না। অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোথাও নটটা বসবে না। তাহলে আমি যেখানে অক্সিলারি ভার্বটা পেলাম সেখানে আমি নটটা বসিয়ে রাখবো, ডাজ নট। এরপর সাবজেক্ট দেবো, সাবজেক্টে হি। এবার মেন ভার্বটা LIVE, লিভ। এবার অবজেক্ট ইন, এম ক্যাপিটাল, MUMBAI, লাস্টে কোশ্চেন মার্ক। ডাজ নট হি লিভ ইন মুম্বাই? সে কি মুম্বাই বাস করে না? এই হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, দুভাবেই কিন্তু ট্রান্সফারটা করা যায়। এবার ধরো তোমাকে এইখানে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটা তোমাকে দেওয়া আছে, তো তুমি এইখান থেকে যখন তুমি এটা বানাতে পারছো, নিশ্চয়ই এখান থেকে এটা বানানো সোজা। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দেবো, নট বাদ দিয়ে দেবো, সাবজেক্টটাকে আগে ধরবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি, সাবজেক্টটা আগে থাকবে। এবারে মেন ভার্ব বসবে, তাহলে অক্সিলারি ভার্বের জায়গায় ডাজ আছে, অটোমেটিক্যালি উঠে যাবে, লিভের সঙ্গে এসটা যোগ হয়ে যাবে, লিভস হয়ে গেল। এবার অবজেক্টটা ইন মুম্বাই বসে গেল। তাহলে দুটোই কিন্তু এভাবে করা যায়, যেহেতু আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভও করতে পারি, আবার অ্যাসার্টিভ থেকেও ইন্টারোগেটিভ করতে পারি। এটাকে বলা হচ্ছে ভাইস ভার্সা পার্ট। তাহলে এই হচ্ছে আমার প্রসেস। আমাকে স্ট্রাকচার গুলো ভালো করে মনে রাখতে হচ্ছে, যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমি বাক্যটা একটা বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্সফারটা করে দিতে পারবো অতি সহজে। বিষয়টাকে জটিল ভাবে ভাববে না, জটিল ভাবে ভাবলেই কিন্তু তোমাদের মাথার মধ্যে অনেক অসুবিধা ঘিরে ধরতে পারে। তাই বিষয়টাকে সোজা বিষয়টাকে এভাবে শুরু করো যে আমি একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে বাক্যটাকে নিয়ে যাব। এই জন্য শব্দটা একটু ভালো করে চিনে নেবে, তাহলে বাক্যটা তোমার কাছে সোজা হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। এরপর আমরা দেখে নেবো যে বাক্যগুলোকে যেগুলো আছে, এই পাশে বাক্যগুলো লেখা আছে, দেখো 12খানা বাক্য আমি লিখে রেখেছি। এই 12খানা বাক্যকে আমরা একটু ওলট পালট করে ট্রান্সফার করে দেখি, কখনো ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভও দেখবো, আবার কখনো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভও দেখবো ট্রান্সফার করে। চলো দেখি ট্রান্সফারটা কিভাবে করতে হয়। দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে, হু ইজ ফ্রি ফ্রম সিন? হু ইজ ফ্রি ফ্রম সিন? সিন মানে কি? সিন মানে হচ্ছে পাপ। তাহলে বাক্যের মিনিংটা কি? হু ইজ ফ্রি ফ্রম সিন, পাপ থেকে কে মুক্ত। দেখো বুঝতে পারছি কোশ্চেনের মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ কোশ্চেন আছে, ইন্টারোগেশন মার্কও দেওয়া আছে, আর শুরুটা হয়েছে WH ওয়ার্ড দিয়ে। এরপর এই বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করব কিভাবে? যদি দেখো বাক্যটা অর্থাৎ কোশ্চেনটা WHO দিয়ে শুরু হয়েছে, তাহলে তোমার কাছে সাবজেক্ট কি কি আসতে পারে আমি বলে রাখি, এগুলো সহজ হিসাবে কাজে লাগাবে, জটিল করে ভাববে না বিষয়টাকে। আচ্ছা, সামওয়ান আসতে পারে, সামওয়ান। তারপর আসতে পারে সামবডি, সামবডি। নো ওয়ান, নো ওয়ান। আবার আসতে পারে নো বডি। নেক্সট হচ্ছে এভরি ওয়ান। তারপর আসতে পারে এভরিবডি। ঠিক আছে, এই এই বিষয়গুলো বা সাবজেক্টগুলো তোমার কাছে আসতে পারে হু এর প্লেসে। কারণটা কি? এই হু দিয়ে কোশ্চেন করা মানে সেখানে আমার সাবজেক্টটা নাই, তাহলে আমাকে সাবজেক্ট লাগবে। তাহলে হু এর মাধ্যমে এই এই সাবজেক্টগুলো আসতে পারে। আবার আছে বলেই দিই, নাম্বার 7 হচ্ছে এনি ওয়ান, এনি ওয়ান, আর এনিবডি, এনিবডি। এগুলো হয়, এই এই সাবজেক্টগুলো আমার হু এর জায়গায় নিবদ্ধ থাকতে পারে। তাহলে স্যার কোনটা ব্যবহার করব? বাক্যের অর্থ, সেই অর্থটাকে দেখে তোমাকে বুঝতে হবে কোনটা আমি কাজে লাগাবো। সামওয়ান নাকি সামবডি, নো ওয়ান নাকি নবডি, এভরিওয়ান নাকি এভরিবডি, নাকি এনিওয়ান নাকি এনিবডি। এভাবে আমাকে চুজ করতে হবে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে বুঝতে পারছি হু ইজ ফ্রি ফ্রম সিন, পাপ থেকে কে মুক্ত। উত্তরটা দিতে পারবো যে পাপ থেকে আমরা কেউ মুক্ত নই।
এটা পিঁপড়েকে মেরে ফেললো, সেখান থেকে পাপ সৃষ্টি হয়। আজকে আমরা নির্বিচারে গাছ কাটছি, এতেও কিন্তু পাপই, আমরা প্রত্যেকেই পাপের ভাগীদারি হয়ে যাচ্ছি। তাহলে পাপ থেকে আমরা কেউ মুক্ত নই। তাহলে কোন শব্দটা আমরা কাজে লাগাবো, যেহেতু আমরা মিনিংটা নেগেটিভলি পাচ্ছি, তাহলে কেউ নই, কেউ না, অর্থাৎ নো ওয়ান বা নোবডি। এই দুটো শব্দ আছে, নো ওয়ান বা নোবডি। তো এই হু এর জায়গায় আমরা যদি বসাই নো ওয়ান, নো ওয়ান বা নো বডি, নো ওয়ান বা নো বডি ইজ ফ্রি ফ্রম সিন। বাক্যটা পেলাম? আচ্ছা, এই জায়গাটা খেয়াল রাখবে যে যে সাবজেক্টটা বসাবে, এখানে যতগুলো সাবজেক্ট আমি লিখেছি এখানে সবগুলো কিন্তু SINGULAR, সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা তো সিঙ্গুলার হয়, তাহলে নো ওয়ান করি আর নো বডি করি, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা আমার সিঙ্গুলারে বসবে, তাই ইজ হলো। তাহলে নো ওয়ান ইজ ফ্রি ফ্রম সিন বা নো বডি ইজ ফ্রি ফ্রম সিন, পাপ থেকে আমরা কেউ মুক্ত নই। এভাবে বাক্যটা ট্রান্সফার করে দিলে অ্যাসার্টিভ সেন্টেন্স ট্রান্সফার হয়ে গেল। নেক্সট, পরের সেন্টেন্সটা কি রয়েছে, যে নোবডি ইজ ফ্রি ফ্রম এরর। বাক্যটা নোবডি দিয়ে শুরু হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে আমাকে ট্রান্সফার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে নোবডি ইজ ফ্রি ফ্রম সিন, এই যে পাশে লিখেছিলাম না বাক্যগুলো, শব্দগুলো, যে শব্দগুলো হুয়ের জায়গাতে থাকে, সেই শব্দগুলো যদি একটাও থাকে তো আমরা সহজেই এই শব্দটার পরিবর্তে হু নামক WH ওয়ার্ডটা নিয়ে চলে আসে, হু। এরপরে কি করব, ইজ ব্যবহার করব, অক্সিলারি ভার্বটা আছে এখানে, এবার ফ্রি মেন ভার্বটা, সরি অ্যাডজেক্টিভটা ফ্রি, তারপরে ফ্রম প্রিপজিশনটা দেব ফ্রম সিন, সরি সিন নয়, এখানে এরর আছে, ERROR, কোশ্চেন মার্ক দিয়ে দিল। তাহলে হু ইজ ফ্রি ফ্রম এরর, উত্তর হচ্ছে নোবডি ইজ ফ্রি ফ্রম এরর। ভুল থেকে কেউ রেহাই পায় না, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, প্রত্যেকটা মানুষের ভুল হয়, সেটা আমি হই বা যে কেউ হোক না কেন, ভুল থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাই না, প্রত্যেকটা মানুষের ভুল ভ্রান্তি ঘটে। আচ্ছা, তাহলে নোবডি ইজ ফ্রি ফ্রম সিন, এটা হয়ে গেল হু ইজ ফ্রি ফ্রম, সরি সিন নয় এরর, হু ইজ ফ্রি ফ্রম এরর। নেক্সট নাম্বার 3, আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, আমি কখনোই আমার বন্ধুদেরকে ভুলতে পারি না। বুঝতে পারছি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমি কোশ্চেনে ট্রান্সফার করব, তো আমাকে মনে মনে সিদ্ধান্তটা আগেই নিতে হবে যে বাক্যটা আমি যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব, সেই কোশ্চেনটা আমি অক্সিলারি দিয়ে শুরু করব নাকি WH ওয়ার্ড দিয়ে শুরু করব। তাহলে দেখো, আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে কখনোই ভুলতে পারবো না। তাহলে আমি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করি। অক্সিলারি ভার্ব এখানে রয়েছে কি, ক্যান আছে, ক্যানটা তো অক্সিলারি ভার্ব হিসেবে রয়ে যায়, মোডাল অক্সিলারি। তাহলে ক্যান আই নেভার, নেভার শব্দটা নেগেটিভ, নেভার শব্দটা যদি নেগেটিভ আছে তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ পাচ্ছি, তাহলে এই নেগেটিভ আছে মানে আমার কোশ্চেনটা হবে কি অ্যাফার্মেটিভে। তাহলে ক্যান, এবার সাবজেক্টটা প্রদান করব, সাবজেক্টটা কি আই, ক্যান আই। এবার নেভার শব্দটাকে আমাকে অ্যাফার্মেটিভে দিতে গেলে কি করতে হচ্ছে, এভার, EVER, ক্যান আই এভার। এবার ফরগেট যেমন ছিল মেন ভার্বটা রয়ে যাচ্ছে, FORGET, ফরগেট। এবারে অবজেক্টটা কি, মাই ফ্রেন্ডস, FRIENDS। এবারে কোশ্চেন মার্কটা এখানে দিয়ে দেবো। তাহলে ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস, আমি কি আমার বন্ধুদেরকে কখনো ভুলতে পারি, ব্যাস কোশ্চেন হয়ে গেল। নাম্বার 4, হু ডাজ নট নো দ্যাট ম্যান ইজ মোর্টাল, কে জানে না যে মানুষ মরণশীল, মানুষের মৃত্যু আছে এটা কে জানে না। ব্যাস, তাহলে বুঝতে পারছি কোশ্চেনে দেওয়া আছে, তো হুয়ের জায়গায় আমরা সেই সাবজেক্ট গুলোর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টকে বসাবো। তাহলে হু ডাজ নট নো, কে জানে না, তাহলে প্রত্যেকেই জানে, তাহলে আমরা প্রত্যেকের ইংলিশটা কি, এভরিবডি করতে পারি, এভরিওয়ান করতে পারি, EVERYONE বা EVERYBODY, এভরিবডি। আচ্ছা, এবারে ডাজ নট নো আছে, তার মানে নেগেটিভ আছে, আমি সেটাকে অ্যাফার্মেটিভ বানাবো, তাহলে কি করছি এভরিবডি, এবার ডাজ নট নো, এটা কি হবে তাহলে নো, এভরিবডি প্রত্যেকে হয়, তাহলে ডাজটা আমার বাদ যাচ্ছে, নটটা বাদ যাচ্ছে, নটটা বাদ যাওয়া মানে ডাজটা চলে যাচ্ছে বাদ, তাহলে মেন ভার্বের সঙ্গে এসটা যোগ হয়ে যাবে, তাহলে এভরিবডি বা এভরিওয়ান, KNOWS,
নোজ দ্যাট, এবার অবজেক্টটা আর তো কিছু নাই, দ্যাট ম্যান ইজ মোর্টাল, MORTAL, ব্যাস ফুল স্টপ হয়ে গেল। এভরিবডি নোজ দ্যাট ম্যান ইজ মোর্টাল বা এভরিওয়ান নোজ দ্যাট ম্যান ইজ মোর্টাল। নেক্সট নাম্বার 5, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের মাহাত্ম্য তাদের মহিমা কখনো মলিন হয় না বা হতে পারে না বা হবে না। তাহলে এটাকেও কোশ্চেনে ট্রান্সফার করতে হবে, সরি কোশ্চেনে ট্রান্সফার করতে হবে, এখানে ফুল স্টপ আছে, তাহলে কোশ্চেনে ট্রান্সফার করব, অক্সিলারি ভার্বটা আগে এখান থেকে নিয়ে নেব, কি আছে ক্যান, এবার সাবজেক্টটা কি আছে দেয়ার গ্লোরি, GLORY, ক্যান দেয়ার গ্লোরি। আচ্ছা, এবারে নেভার আছে, নেগেটিভ ওয়ার্ড বললাম, তাহলে অ্যাফার্মেটিভে চলে গেলে কি হচ্ছে এভার, EVER, এভার। এবার ফেড শব্দটা যেমন আছে তেমনটা বসে গেল, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে গেল। তাহলে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, তাদের মাহাত্ম্য কি কখনো মলিন হতে পারে, এটা। নাম্বার 6 কি রয়েছে, ইট ম্যাটার্স লিটিল ইফ আই প্রোটেস্ট, আমি যদি প্রতিবাদ করি তাতে কিছু যায় আসে না। তাহলে ম্যাটার শব্দটা দেখো ভার্বে আছে, এই ভার্বের থেকে আমরা অক্সিলারি ভার্বটাকে বার করে নিই, তাহলে ডাজ হয়ে যাচ্ছে, যেহেতু ইটটা আমার কাছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ পাচ্ছি, ডাজ। এবার সাবজেক্টটা দেব ইট, ডাজ ইট, এবার মেন ভার্বটা দেব MATTER, ম্যাটার। আচ্ছা, লিটল শব্দটা আর কিন্তু প্রোভাইড করব না, তাহলে ডাজ ইট ম্যাটার, এটা কি কোনো কিছু ম্যাটার করে, ইফ আই প্রোটেস্ট, PROTEST, প্রোটেস্ট, কোশ্চেন মার্ক। নেক্সট কি আছে, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি আমাদের শৈশবের দিনগুলো কখনো ভুলতে পারবো। তাহলে উত্তরটা আমরা কি করব, অ্যাসার্টিভে উত্তরটা দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়ার্ড কিছু নাই, অ্যাফার্মেটিভে আছে, এভারটা অ্যাফার্মেটিভ, তাহলে কিন্তু আমাদেরকে নেগেটিভে অ্যাসার্টিভটা করতে হবে। তাহলে এই যে বাক্যটা আছে এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি, অক্সিলারি ভার্ব ক্যান আছে, তারপরে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, এবারে বাকিটা আমি মেন ভার্ব অবজেক্ট এর পার্টের মধ্যে ফেলে দিচ্ছি। তাহলে আমি কিন্তু সাবজেক্টটা আগে এখান থেকে নিয়ে নেব, আগে কি করব কি উই লিখবো, এরপরে মোডাল ভার্ব সরি অক্সিলারি ভার্বটা প্রদান করব। এক্ষেত্রে একটু মনে রাখবে যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি ডু, ডাজ আর ডিড দেখতে পাও, ডু ডাজ আর ডিড দেখতে পাও, তাহলে ডু থাকলে সরাসরি বাদ চলে যায়, ডাজ থাকলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, আর ডিড থাকলে মেন ভার্বটা পাস্ট হয়। এইটুকু অংশটা একটু মনে রাখবে। এখানে কি রয়েছে, মোডাল ভার্ব হিসেবে অক্সিলারি হিসেবে মোডাল অক্সিলারি আছে ক্যান, এটা কিন্তু বাদ যায় না, তাহলে আমাকে এখানে ক্যান প্রদান করতে হচ্ছে, ক্যান। এবারে এভার শব্দটা লিখতে যাব কিন্তু আমি নেভারটাকে নিয়ে চলে আসবো, তাহলে আমরা কিন্তু নেগেটিভে অ্যাসার্টিভটা পেয়ে যাবো। তাহলে উই ক্যান এভারের পরিবর্তে লিখবো নেভার, উই ক্যান নেভার। এবারে মেন ভার্বটা কি আছে, ফরগেট, FORGET, উই ক্যান নেভার ফরগেট। এবার অবজেক্টটা কি আছে, আওয়ার চাইল্ডহুড, CHILDHOOD, চাইল্ডহুড ডেজ, DAYS, চাইল্ডহুড ডেজ, ব্যাস হয়ে গেল অ্যাসার্টিভে। নেক্সট কি আছে, শ্যাল আই এভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড, এরকম ভালো বন্ধুকে আমি কখনো ভুলতে পারবো। আগের বাক্যটার মতোই একই রকম শ্যাল দেখতে পাচ্ছি, মোডাল অক্সিলারি আছে, তাহলে সাবজেক্টটা কি আই, সরাসরি বসে যাচ্ছে আই, শ্যাল আই এর ক্ষেত্রে বসতে পারে আই শ্যাল। এবারে এভারটার পরিবর্তে লিখবো কি নেভার, যেমন আছে ফরগেট, FORGET, ফরগেট। এরপরে কি যে সাচ এ গুড ফ্রেন্ড, অবজেক্টটা সাচ এ গুড ফ্রেন্ড, FRIEND, I shall never forget such a good friend. Next, number 9, everybody knows the name of Tagore, প্রত্যেকে ট্যাগরের নাম জানে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে। তাহলে আমি বললাম যে এই যে সাবজেক্টটা কার ক্ষেত্রে যুক্ত হয়, হু এর ক্ষেত্রে, আমরা ওই সাবজেক্টটাকে তুলে দিয়ে হু শব্দটা নিয়ে চলে আসবো, হু। আচ্ছা, নোজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, অক্সিলারি ভার্বটা এখান থেকে বানাতে হবে, তাহলে হুটা থার্ড পারসন মানে সরি এভরিবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ চলে আসছে, DOES, তাহলে হু ডাজ। এবারে নেগেটিভ শব্দটা দিতে হবে আমাদেরকে, হু ডাজ নট। মেন ভার্বটা কি পাচ্ছি, KNOW, নো। এবার অবজেক্টটা কি, দ্য নেম অফ ট্যাগর, দ্য নেম অফ
টেগোর, টিএ জিও আর ই, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগোর, এই হয়ে গেল আমার কাছে কোশ্চেন। নেক্সট কি আছে নাম্বার 10, এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, প্রত্যেকে মুক্ত হতে চায়। এটাও সেম এভরিবডি রয়েছে, এর পরিবর্তে আমরা হুটাকে নিয়ে আসবো, ডাব্লিউ এইচ ও, হু। আচ্ছা, ওয়ান্টস আছে একই রকম, অক্সিলারি ভার্বটা বেরোবে ডাজ দিয়ে, ডিও ইএস, কারণ ওই যে হু এর জায়গায় যে সাবজেক্ট গুলো থাকে সেটা সবসময় সিঙ্গুলারও থাকে, তাহলে হু ডাজ, এবারে এখানেও নট লাগবে, হু ডাজ নট, মেন ভার্বটা ডাব্লিউ এ এন টি ওয়ান্ট, এবারে টু, টু এর পরে কি আসছে বি, তারপরে ফ্রি, যেমন ছিল তেমনটা বসিয়ে দিলাম, লাস্টে কোশ্চেন মার্ক। হু ডাজ নট ওয়ান্ট টু বি ফ্রি, কে মুক্ত হতে চায় না। নেক্সট নাম্বার 11, হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ ইউ শাউট, যদি তুমি চেঁচাও তাতে কি কিছু যায় আসে। এই দেখো এখানে একটা কোশ্চেন করলাম, ইট ম্যাটারস লিটিল, সেটাই কি করেছিলাম ট্রান্সফারটা, হোয়াট সরি ডাজ ইট ম্যাটার, এই যে ট্রান্সফারটা সেটা কিন্তু একই রকম এপাশে রয়ে গেছে, হোয়াট ডাজ ইট ম্যাটার। তাহলে আমরা কি করব, এই ইটটা সাবজেক্ট পাচ্ছি, এটাকে আগে নিয়ে চলে আসবো, ইট, এবারে ডাজটাকে পাচ্ছি, ইটটাকে থেকে ডাজটা লিখতে গেলে ডাজটাই লিখতে হচ্ছে আমাকে, কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট ডাজ, এবার নটটাকে কাজে লাগিয়ে দেবো, ইট ডাজ নট, এবার মেন ভার্বটাকে দিয়ে দেবো ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, এম এ ডবল টি ইয়ার। এবার অংশটা যেটা আছে বাকি অংশটা লিখে দেবো কি, যে ইফ ইউ শাউট, ইফ ইউ শাউট, এস এইচ ও ইউ টি, ব্যাস ফুল স্টপ হয়ে গেল। ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ শাউট, যদি তুমি চিৎকার করো তাতে কিছু যায় আসে না। নেক্সট লাস্ট বাক্য কি আছে, হোয়াই ওয়াস্ট টাইম, সময় নষ্ট করছো কেন, এটাকে যদি আমি অ্যাসার্টিভে ট্রান্সফার করতে চাই তাহলে কি হবে, এটাকে ব্যক্ত করা বলে দিতে হবে, তাহলে ডু নট, মেন ভার্বটা দেব ওয়াস্ট টাইম, ডু নট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না, অ্যাডভাইসে চলে গেল বিষয়টা। তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে যেটা আমরা শিখলাম আজকে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তাহলে যে যে পদ্ধতিগুলোকে কাজে লাগিয়ে আমরা ট্রান্সফার গুলো করছি সেগুলো ভালো করে একটু লক্ষ্য রাখবে, স্ট্রাকচারের উপর ভালো করে একটু জোর দেবে, তারপর বাক্যের অর্থটাকে বুঝে অ্যাফার্মেটিভ নেগেটিভ বিষয়টাকে বুঝে ঠিকঠাক ভাবে ট্রান্সফার গুলো করবে, তাহলে দেখবে প্র্যাকটিস করলে পুরোটাই সোজা লাগবে। এটা বিশেষ জটিল কিছু নয়, জটিল ভাবে ভাবার কিছু দরকার নেই, তোমরা পারবে, সহজ ভাবে পারবে, বুঝো সহজ ভাবে, তারপর প্র্যাকটিস চালিয়ে যাও, কারণ কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখতে থাকো ক্লাসগুলো, ধন্যবাদ।